হিরো আলমের অভিযোগ বিএনপির লোকজন তাকে মারধর করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ রোববার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। 3 দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং 2023 সালে বগুড়া 4 আসনে তাকে ষড়যন্ত্র করে হারানো অভিযোগ এনে মামলা করেন হিরো আলম। হাসপাতাল থেকে হিরো আলম বলেন, আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটি দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরিয়ে উঠবোস করায়, এরপরে আমাকে কিল ঘুষি মেরেছে মুখে ও মাথায়, বুকে ও শরীরের অন্য জায়গায়ও মেরেছে। তাদের অভিযোগ আমি নাকি কোন বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি। তিনি বলেন, আমি কখনো তারেক রহমানকে গালিগালাজ করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আমার জুতার মালায় গলায় দিয়ে ঘুরব। বিএনপি এখনও ক্ষমতা পায়নি, তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরশাসক তাড়িয়েছি, আর এক স্বৈরশাসক ক্ষমতায় আনার জন্য বিএনপিকে উদ্দেশ্য করে বলেন হিরো আলম। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির কোন লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ক্ষমতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি। বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন এটা আমরা শুনেছি, কিন্তু এ পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে কেউ অভিযোগ করেনি।